তোমরা এতদিন অবধি অনেক রকমের স্টার্টার খেয়েছো। তোমাদের মধ্যে কি কেউ আজ পর্যন্ত কাঁকরোল দিয়ে কোনো স্টার্টার ট্রাই করেছো? যদি না করে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। আজকের আমাদের রেসিপি হলো কাঁকরোলের গুপ্তধন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোসিয়া। আজকের রেসিপিটার জন্য আমি 5টা মিডিয়াম সাইজের কাঁকরোল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকরোলের পিছনের অংশটা কেটে নেব আর বোটাটাও ছাড়িয়ে নেব। কাঁকরোলের গায়ে যে কাঁটাগুলো থাকে সেগুলো একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এর কাঁটাগুলো একটু শক্ত হয়, ধীরে ধীরে এটা পরিষ্কার করে নিতে হবে। দেখো কাঁকরোলগুলো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা চামচের সাহায্যে নুন হলুদটাকে ভালো করে মিক্স করে ঢেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। আমি কাঁকরোলগুলোকে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করছি। তোমরা যদি চাও তাহলে স্টিমও করে নিতে পারো। তার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত বাসন বসিয়ে কাঁকরোলগুলো দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে আমি একটা চপারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ আর 1/2 ইঞ্চি আদা আর 4টে রসুন নিয়ে চপ করে নিয়েছি। দেখো কত সুন্দর চপ হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে চেক করে নেব কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তার মানেই বুঝতে পারবে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা টুথপিকের সাহায্যেও চেক করে নিতে পারো। এদিকে একটা প্যানের মধ্যে আমি 20 গ্রাম মতন বাদাম লো হিটে ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য ওই সেম প্যানের মধ্যেই 4টে এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি। এইবারে এগুলোকে লো ফ্লেমেই ধীরে ধীরে করে নাড়তে থাকতে হবে। আচ্ছা, এখানে আমি একটা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। আমি একটাই শুকনো লঙ্কা ব্যবহার করছি। আমার বাড়িতে ঝালটা যেহেতু কম খায়, তোমরা চাইলে এটা ঝালটা বাড়িয়েও নিতে পারো। ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখন আমি কাঁকরোলের জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি সেম প্যানে 3 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতন গরম করে নিতে হবে, না হলে কিন্তু তেল থেকে একটা কাঁচা গন্ধ বেরোনোর সম্ভাবনা থাকে। এবারে আমি আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে পেঁয়াজ আদা রসুনটাকে লাল লাল হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকেই একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এর সাথে দিয়ে দিলাম। এবারে এর সাথেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছি। বাদামটা বেশি মিহি করে গুঁড়ো করবে না, একটু যেন দানা দানা মতন থাকে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে 1 টেবিল স্পুন মতন কিশমিশ আর স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। এই সব উপকরণগুলো একটা স্প্যাচুলার মাধ্যমে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। পুরটা খুব ভালো করে মিশে গেছে। এর মধ্যে আমি 1 টিস্পুন মতন ভাজা মশলা অ্যাড করে দেব আর তার সাথেই 100 গ্রাম মতন পনির অ্যাড করছি। এখানে আমি বাড়িতে তৈরি করে রাখা পনিরই ব্যবহার করছি। তোমরা চাইলে বাজারে তৈরি পনিরও ব্যবহার করতে পারো। আর যদি কেউ বাড়িতেই খুব সহজে কিভাবে পনির তৈরি করতে হবে সেটা জানতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থ্রু দিয়ে এটা বানানোর পদ্ধতিটা দেখে নিতে পারো। এইবারে পনিরটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার সাথেই 1/2 টিস্পুন মতন চিনি অ্যাড করে দিলাম। এখন তোমরা এই অবস্থায় একটু লবণটা টেস্ট করে নেবে।
তারপরে নামানোর আগে হাফ টিস্পুন মতন ভাজা মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে পুরটা নামিয়ে নিতে হবে। এদিকে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইরকম ধরনের একটা ছুরির সাহায্যে কাঁকরোলের মধ্যে বীজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে বার করে নেব। তোমাদের কাছে যদি এইরকম ধরনের কোনো ছুরি না থাকে তাহলে তোমরা চামচের পেছনের অংশটা দিয়েও ধীরে ধীরে করে বার করে নিতে পারো। ঠিক যেই রকম পটলের দোরমা বানানোর সময় পটলের মধ্যে থেকে বীজগুলো আমরা বার করে নিই। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ফেটে না যায়। দেখো আমার সমস্ত কাঁকরোলের মধ্যে থেকে বীজগুলোকে বার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পুর ভরে নেব। অল্প অল্প করে পুর নিয়ে কাঁকরোলের মধ্যে খুব আস্তে আস্তে করে চেপে চেপে পুরটা আমি ভরে নেব। যেহেতু কাঁকরোলগুলো সিদ্ধ করা আছে তাই পুরটা একটু সাবধানেই ভরতে হবে, না হলে একটা ফেটে যাওয়ার চান্স থাকে। সমস্ত কাঁকরোলের মধ্যে আমি পুরগুলো ভরে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা নিয়ে নিচ্ছি, আর স্বাদ মতন লবণ আর অল্প গোলমরিচ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, কারণ কাঁকরোলের গায়ে তালে বিস্কুটের গুঁড়োগুলো লাগাতে একটু অসুবিধা হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা বাজারের কেনা বিস্কুটের গুঁড়ো, তার মধ্যে স্বাদ মতন লবণ আর অল্প গোলমরিচ মিক্স করে নিলাম। এবারে পুর ভরা কাঁকরোলগুলো কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এক এক করে বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁকরোলগুলোকে ডবল কোট করে নেব। আর এই কাঁকরোলগুলো এরমভাবে বানিয়ে তোমরা ডিপ ফ্রিজে 2 থেকে 3 দিন রেখেও খেতে পারো। দেখো খুব সুন্দরভাবে কাঁকরোলটা কোট করা হয়ে গেছে। এরমভাবে সবকটা কাঁকরোল আমি কোট করে নিয়েছি। ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখেই আমি এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে অল্প অল্প করে তেল কাঁকরোলের ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি কাঁকরোলগুলো উল্টে দেব তখন অনেক সময় এই বিস্কুটের গুঁড়োগুলো ভেঙে যায়, সেই জন্য ওপর থেকে অল্প করে তেল দিয়ে দিলাম। তোমরা যখনই কোনো ফ্রাইড আইটেম ভাজবে তখন প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, তারপরে 1 থেকে 2 সেকেন্ড পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। দেখো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমই আছে। এবারে আমি অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবার হাই করে দিয়েছি। যদি এখন হাই না রাখি তাহলে ফ্রাইড আইটেমের মধ্যে তেল সোক করে যায়। এইভাবে আমি সবকটা কাঁকরোল এক এক করে ভেজে নেব। তাহলে আজকের আমাদের রেসিপি কাঁকরোলের গুপ্তধন সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।